মিয়া, শুধু কি নামাজ পড়লে হবে? নামাজের জন্য তার দিন দিন এমন যাবে না। আমি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। নামাজের সময় হয়ে গেছে, আমি যাই। আরে মিয়া, যাইবে তো ভালো কথা, চোখটা খুলে রেখে যেতে পারেন না? হ্যাঁ, নামাজের অজুহাত দিয়ে কয়দিন চলবেন? আপনার যে কাজ জোগাড় দেখতেছি, কদিন পর তাবলিগকে জুতা দিন। এই, আপনারা নামাজে যাওয়ার জন্য দেরি হয়ে যেতেছে, এই হাবলার মতো দাঁড়ায় আছেন কেন? যান। জি, আপনার ধন্যবাদ। কোথা থেকে যে আসে এসব ফালতু চত্বর। দোষ, একটা জিনিস খেয়াল করছো? কি জিনিস? তুমি যে পুরো বাড়ি তুই এত ঝাড়, এত বাস দিল, এত তোর দিকে ফিরেও তাকাইলো না, মাটির দিকে তাকায় সহ্য করে চলে গেল। এটা আমার কি, তোর কি মানে? সব কি মনে হচ্ছে না ও তোকে একটুও বার্তা দিল না? তাই না তোরা দেখা লইতে যাবো? চল। আচ্ছা, আজকে খবর আছে। তুই কি খবর করতে খুব ভালো করে জানা আছে। এত গলাবাজি করিস না। তাই বদলো। আমার বলছেন? জি মহাশয়, আমি আপনাকে বলতেছি। জি বলেন। ওই যান। নামাজ পড়তে চাইতেছি। এভাবে রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় সমস্যা না করে আপনিও নামাজ পড়েন। আল্লাহ তাআলা সবার জন্য নামাজ ফরজ করছে। ওরা কি আছে এসব আমি ভালো মতোই জানি। বেদবি মাফ করবেন, জানলে আরো বেশি বেশি কায়েম করা উচিত। তো নামাজ পড়া মনে যদি কি চাইবেন শুনি? সমস্ত মানব জাতির জন্য দোয়া করুন। তো আপনার এই সমস্ত মানবতার মধ্যে কি আমি আসছি? জি অবশ্যই আপনি আছেন। ওই ওই, আমার দিকে কি প্রতিদিন মনে হয়? হ্যাঁ, আমি কি প্রতিদিন বংশধর? খবরদার, আপনার মনে যেতে না মনে করে রাখবেন না, বুঝছেন? কি রে বন্ধু, কেমন দিলাম? একদম ফাটাই দিলাম না? ঝাড়ের জমিটা ভালোই দিছিস, কিন্তু মুখটা বলদ হইতে পারে, খারাপ নয়। খারাপ কিছু তো বলি নাই, আমি তো সময় নামাজ পড়া উচিত। বাবা, একদম বলে দিলি তুই এত দিকে ভূতন করে রাম রাম বলি নাই রে ভাই, বললে তো ভালোই হইতো। চলো।